নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। জব ঠিকঠাক হচ্ছে তো? এই প্রশ্নে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ দিশেহারা। মালা হাতে নিয়ে বসলেই মন এদিক ওদিক ছুটে যায়। মন এক সেকেন্ড ঠাকুরে, তো পরের সেকেন্ডে বাজারের হিসেব, ঘরের কাজ, অফিসের চিন্তা, লাভ ক্ষতি, কে কি বলল না বলল, একের পর এক চিন্তা মাথায় এসে ভিড় করে। তাহলে বুঝবেন কিভাবে যে আপনার জব ঠিকঠাক হচ্ছে? আজকে শুনবো মা ও ঠাকুরের বাণী, জপের ফল এবং জপের ফুল। এমনভাবে তারা ব্যাখ্যা করেছেন যে আপনি শুনলে নিজেই বুঝতে পারবেন যে আপনার জপ ঠিকঠাক হচ্ছে কিনা। শুধু জপ নয়, পুজো করতে বসলেও অনেক সময়তেই দেখবেন আপনার মন এদিক ওদিক ঘোরাফেরা করে। আমরা নানান রকম জিনিস পড়ি, যেমন ধরুন হনুমান চালিসা বলুন, কিংবা মা দুর্গার অষ্টতর শতনাম, কৃষ্ণের অষ্টতর শতনাম ইত্যাদি ইত্যাদি, না যে যেরকম ভাবে পুজো করেন সেক্ষেত্রেও দেখবেন যে আমরা যে কোনো একটা কাজ, বিশেষ করে পুজোর কাজ যখন করতে যাই তখন মন এদিক ওদিক আনাগোনা করে। সেক্ষেত্রে মনের মধ্যে কিন্তু একটা সংশয় জাগে, একটা প্রশ্ন জাগে। মনকে আপনি যতই বশে আনার চেষ্টা করেন, মন কিন্তু নানান রকম সমস্যার মধ্যে ঘোরাফেরা করে। এরও উত্তর আছে মা ও ঠাকুরের বাণীতে। এক ভক্ত একদিন ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর জপ হচ্ছে কিনা বুঝবো কিভাবে? ঠাকুর বলেছিলেন যে উনুনের ওপর হাঁড়ি করে জল বসালে দেখবে জলটা আস্তে আস্তে গরম হতে হতে একটা সময় ফুটে ওঠে। তেমনি জপে মন ভালো হয়ে উঠলে বুঝবে জপ হচ্ছে। এর মানে কি? এর মানে হলো জপ করতে করতে দেখবেন ধীরে ধীরে আপনার মন কোমল হয়ে উঠবে, রাগ কমবে, মনে শান্তি আসবে। যখন চোখ ভিজে উঠবে তখন বুঝবেন জপের প্রথম সাফল্য। এইবার চলুন শুনি মা এ বিষয়ে কি বলেছিলেন। এক ভক্ত একদিন মাকে এসে বললেন, মা আমার কিছুতেই জপে মন বসে না। একবার ঠাকুরকে মনে করি, আবার বাইরের চিন্তা মনে চলে আসে। কি করে মন বসাবো মা? মা তখন বলেছিলেন, মন লাগুক বা না লাগুক জপ করবে। মন লাগানোর একমাত্র ওষুধই হচ্ছে জপ। অর্থাৎ মন না লাগা মানে জপে ভুল হচ্ছে তা কিন্তু নয়, বরং আপনি মনকে বশে মানাতে চাইছেন। এটাই সঠিক পথ। এবার চলুন জেনে নে জপ ঠিক হচ্ছে কিনা তার 10টি নিশ্চিত লক্ষণ। প্রথম, মন ছুটে গেলেও ফিরে আসে জপে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মন বাঁধো, ছুটে যাক, তবুও তাকে ডেকে আনো। মন যদি 100 বার ছুটে যায়, আপনি তাকে 101 বার ফিরিয়ে আনুন। এটাই জপের সফলতা। দ্বিতীয়, অকারণে শান্তি। কোনো কারণ ছাড়াই মনে একটা নরম অনুভূতি, এটাই জপের সবচেয়ে বড় লক্ষণ। তৃতীয়, রাগ কমে যাওয়া। মা বলতেন, জপ করলে মন ধীরে ধীরে দয়ালু হয়। রাগ কমে গিয়ে মন আস্তে আস্তে সহনশীল হয়ে ওঠে। সহনশীলতা হওয়া জপেরই ফল। 4 নম্বর, দোষ ত্রুটি ধরা পড়ে। ঠাকুর বলছেন, মন শুদ্ধ হলে ভেতর থেকেই উপদেশ আসে। ভুল করতে গেলেও ভেতর থেকেই বাধা দেবে। পঞ্চমত, জপের ইচ্ছা বাড়ে। প্রথমে কষ্ট লাগবে, পরে মনে হবে আজ একটু বেশি জপ করি। এটাই হচ্ছে আসল উন্নতি। ষষ্ঠ লক্ষণ, ছোট ছোট কারণে সুখ অনুভূত হবে। এমন সুখ যা টাকা বা মানুষ দিয়ে পাওয়া যায় না।
যেমন ধরুন, আপনি কোনো অবলা পশুকে একটু খেতে দিলেন, আপনার মনটা হয়তো খুব ভারী হয়েছিল। আপনার বাড়ির উঠোনের সামনে যে দুটো অবলা প্রাণী আপনার দিকে সুন্দর মিষ্টি চোখে তাকিয়ে থাকে, আপনাকে বলে খুব খিদে পেয়েছে গো, একটু খেতে দেবে? আপনি যদি ঘরে যা কিছু আছে একটু গুছিয়ে ওদেরকে ভালোবেসে খেতে দেন, দেখবেন আপনার মন হঠাৎ করে ভালো হয়ে গেল। এর কারণ আপনি খুঁজে পাবেন না, আর এই ভালো লাগা আপনি কোনো দিন কোনোভাবে কোথাও থেকে কিনে নিতে পারবেন না। এগুলো আসে জপ বা ঠাকুরের প্রতি ভক্তি বা মনকে ঠাকুরের পায়ে অর্পণ করার ফলে আপনার মন যে ধীরে ধীরে শান্ত হচ্ছে, ধীরে ধীরে পবিত্র হচ্ছে, তারই ফলে। সত্যমত মন ধীরে ধীরে স্থির হবে। ঠাকুর বলতেন, নামে চিত্ত স্থির হয়। আগের মতো এত ভাবনা মাথায় ঘুরবে না। অর্থাৎ আপনি যখন জপ করতে বসবেন বা পুজো করতে বসবেন, তখন দেখবেন আগের থেকে অনেক অনেক বেশি আপনি মন বসাতে পারছেন। অষ্টমত, আচরণে পরিবর্তন হবে, অহংকার কমে যাবে, ক্ষমা করা সহজ হবে। জপের প্রভাব চরিত্রে দেখা যায়। নবমত, আশঙ্কা ভয় কমবে। শ্রী মা বলতেন, তুমি নাম নাও, আমি তোমার বিপদের সময় তোমার পাশে আছি। দশমত, কঠিন সময়ও মাথা ঠান্ডা থাকে। যে মানুষ জপে অগ্রগতি করে, ঝড় তুফানেও সে থামে না। এবার জানবো কেন অনেকের জপ ঠিক হয় না। প্রথম, শুধু ঠোঁটে জপ নয়, মনেও জপ করতে হবে। ঠাকুর বলছেন, ঠোঁট নড়ে মন অন্যত্র, এতে ফল নেই। জপের সময় মন অন্যত্র যদি যায়ও, তাকে নিয়ন্ত্রণে আনতে হবে। একটু উদাহরণ দিয়ে ধরুন, আমরা এখন সবাই কম বেশি কিন্তু মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়েছি। মোবাইল আমাদের প্রয়োজনে লাগে, কিন্তু আমাদের অ্যাডিকশনও এর প্রতি একটু বেশি। তাই যখন জপ করবেন বা পুজো করবেন, তখন মোবাইলটাকে পুরোপুরি সাইলেন্ট করে দিন। না হলে কিন্তু আপনার মনের মধ্যে ঘোরাফেরা করবে, আপনার দরকারি মেসেজটা আসলো কি না, আপনার ফোনটা আসলো কি না, কিংবা আপনি জব করছেন বা পুজো করছেন, তখন যদি ফোন চলে আসে, তখন আপনি আর সেখানে কনসেন্ট্রেট করতে পারবেন না। ফোনটা না ধরলেও আপনার মনে হবে তাড়াতাড়ি করে ফোনটাকে ধরতে চাই। তাই টোটালি ফোনটা আপনার সামনে থেকে সরিয়ে দিন। মোবাইল যেহেতু আজকালকার দিনে মানুষ বেশি ব্যবহার করে, তাই মোবাইলের প্রসঙ্গ দিলাম। ঠাকুর এবং মায়ের সময় যে মোবাইল ছিল না, এই কথা সবাই জানেন। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে মন আমাদের যেমন যত্রতত্র এদিক ওদিক ঘোরাফেরা করে, সেটা একটা বড় কারণ মোবাইল। তাই এইরকম যাতে না হয়, মোবাইলটাকে সরিয়ে দিন আর মনটাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। দ্বিতীয়, তুলনা করা। ওর জব এত, আমার জব এত, এই যে তুলনা, কারোর সঙ্গে এই প্রসঙ্গে কোনো কথা বলতে যাবেন না। সবার ঘরে ঈশ্বর বাস করেন, কিন্তু সবার চিন্তা ভাবনা সমান হয় না। আপনি কিভাবে পুজো করেন, কার পুজো করেন, এসব নিয়ে কারোর সঙ্গে বেশি কথা বলবেন না। তৃতীয়ত, জবকে দায়িত্ব ভাবা। জব কাজ নয়, জব হচ্ছে একটা প্রেমের সম্পর্ক। আসলে আমাদের সকলেরই উচিত ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে নেওয়া। যেমন আপনার খুব কাছের মানুষের সঙ্গে আপনার একটা সম্পর্ক, তার সঙ্গে আপনি কিছুটা সময় কাটান। আমরা যদি সেরকম সম্পর্ক ঈশ্বরের সঙ্গে করে নিই, সেরকমভাবে একটা নির্দিষ্ট সময় ধরে ঈশ্বরের সঙ্গে সময় কাটাই, তার সঙ্গে যোগ স্থাপনের চেষ্টা করি, তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের মনে উন্নতির দিকে যাবে। তাই জবকে দায়িত্ব বা কাজ না ভেবে জবকে একটা সম্পর্ক ভাবুন। নিয়ম না থাকা, অনেকেরই কোনো কাজের নিয়ম নেই।
নিয়ম না থাকলে সেই কাজ কখনো সঠিক হয় না, একথা মা বলছেন। তাই জপের একটা নির্দিষ্ট সময় রাখতে হবে। ষষ্ঠত, ফলের জন্য ব্যাকুলতা। আপনি ভাবছেন যে আমি এত জপ করছি, এতক্ষণ ঠাকুরের কাছে বসে থাকছি, ঠাকুরকে এত ডাকছি, তাও আমি ফল পাচ্ছি না কেন? ঠাকুর বলতেন গাছ রোপণ করে সাথে সাথে ফল নেওয়া যায় না, তাই আপনাকে অপেক্ষা তো করতেই হবে। ভগবানের পায়ে সমস্ত কিছু চিন্তা ভাবনা অর্পণ করে দিন, ফল আপনি একদিন পাবেন। এবার শুনে নিই, চলুন জপ ঠিক করার শক্তিশালী কয়েকটি উপায়। প্রতিদিন 5 মিনিট হলেও নির্দিষ্ট সকাল সন্ধ্যায় একটা সময় ধরে জপ করুন। জপে বসার আগে 10 সেকেন্ড মনকে শান্ত করে নিন। জপের মালা ধরার আগে বলুন ঠাকুর তুমি আছো। এই অনুভূতি জপকে গভীর করবে। জপ করার সময় ঠাকুরের মুখ মনে করুন, এতে মনকে বশে আনা অনেক সহজ হয়। মন ছুটে গেলেও নিজেকে দোষ দেবেন না, বরং বলুন আবার শুরু করলাম ঠাকুর। সারাদিন যখন এই ছোট ছোট কাজ করবেন তখন ঠাকুরের নাম নিন। যেমন ধরুন রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, আপনার সারাদিন যখন আপনার ইচ্ছে হয় ঠাকুরের নাম নিন। এতে যে সুন্দর করে বসে ধূপ দীপ জ্বালিয়ে ঠাকুরের নাম নিতে হবে তা নয়, আপনার যখন ভালো লাগে তখন নাম নিন। যেদিন মন খারাপ সেদিন বেশি করে ঠাকুরের নাম নেবেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন দুঃখের সময় জপ খুব কাজ দেয়। দুঃখের সময় ভগবান আমাদের কাছে থাকেন, তাই দুঃখের সময় বারে বারে ঠাকুরের নাম নিন। সব শেষে বলি, জপ ঠিক হচ্ছে কিনা তা বোঝার সেরা উপায় আপনি জপ করতে বসছেন, এটাই তো বুঝিয়ে দেয় যে আপনি ঠাকুরকে চাইছেন, ঠাকুর আপনাকে চাইছে। শ্রী মা শারদা বলছেন একদিন তুমি নিজেই বলবে এ জপ আমায় বাঁচিয়ে রেখেছে। তাই সব সময় ঠাকুরের নাম নিন, ঠাকুর আপনার সঙ্গে থাকবে। জপ কখনো ভুল হয় না, ধীরে ধীরে গভীর হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।